বাউরে এ পোস কবে ধরছ? তো এ ফোঁস আমি লইতাম না, কে লইব? জিগে খেতে কাম করে এইখানে এ ফোঁস লইব। আর তোমার চিন্তা আপনি এত ছোট কিনলে বুঝলাম না কি হইছে? আর আম্মা বলছে বিদেশে গিয়ে চাকরি করতো। তুমি তো কোটিপতি হয়ে চলে আসছো, আর মা কি এটা মানবনি? না মানার কি আছে, কেন মানবে না? আমি একটার সাথে দুইটা কাজ করি, তো অসুবিধা কি? ও মামা, এক লগে দুই কাম করলে কেমনে হয়? আর মা কি এটা মানি লইবনি? আশ্চর্য বিষয় না। আমি একটা লোক, আমি যদি ব্যবসার সাথে সাথে আমি চাকরি করি, নিজেকে উন্নয়ন করতে পারি, নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে তো কারো সমস্যা অনেক কথা না। এই শুনো, হেলিকপ্টার দিকে গ্রামে নামতাম, হেলিকপ্টারের কাছেও গেছিলাম, যাই শুনি বলে হেলিকপ্টার দিকে চালাইবো, হিগের মা বলে অজ্ঞান হিটে মরে গেছে। হাতে হেলিকপ্টার স্টার্ট দেওয়ার আগে হাতে তোর দিয়ে চলে গেছে, নাইলে গ্রামে তো তাক লাগিয়ে দিতাম, হেলিকপ্টার দিয়ে আসি। আর মা এগুন মানতো না। আর মা কি বলছে? আর মা বলছে তোমার লাখপতি হইতে, তুমি তো কোটিপতি হয়ে চলে আসছো। আর আমার শর্ত ভাঙার অপরাধে তোমার লগে আর ব্রেকআপ। তোমার মা না মানি যাইবো কোনায়? আমি কি সে আগেরটা আছি নাকি? আমি চেঞ্জ হয়ে গেছি না? আমার টিয়া পয়সা অবস্থান কি আগের সে অবস্থায় আছে? আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ফিরিয়ে দিতে কোনো দিকে আমাকে ফিরিয়ে দিবি। ও মা, এতে কি হচ্ছে এগুলো? তুমি কি ধরনের জামা কাপড় পরছো? এগুলো তো আমার ঘরে যে কাম করে হে বেডিরাও তো করে না। কি বলছো? তোমার বাসায় কামের মাইয়া আছে? আমি ব্যাগ দেখে আমার গাড়ি থেকে আমার মাথা নষ্ট হয়ে গেছে কি আমি কথা পারবেন কিছুই নাই, পুরো খালি করে দিছে। আমি প্রবাসী, আমি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, আমি হুন্ডিতে যাব না, আমি ব্যাংকেই রেমিটেন্স পাঠাবো। আমি এই পর্যন্ত বাংলাদেশে অনেকবারই গেছি, আমার লাকিজ একবারও কাটে নাই। আমি বাংলাদেশি মোবাইল সরকার না নিতে দিলেও কোনো আপত্তি নেই, কারণ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে। আমি মোবাইল না নিলেও কোনো সমস্যা নেই। আমার দেশে আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তাই আমি হুন্ডিতে না, আমি রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠাবো। যদি আপনি এমন চিন্তা করে থাকেন তাহলে মনে করুন যে আপনার ঐক্যলাবাস আপনি নিজেই নিতেছেন। আপনি প্রবাসী, আপনাকেই লড়তে হবে। আপনি নিজের জন্য না হলেও অন্য প্রবাসীর জন্য হলেও আপনাকে লড়তে হবে। আজকে সরকার ঘোষণা দিয়েছে আপনি 2 মাসের বেশি থাকলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সিম কার্ড, আপনাকে গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট করে থাকতে হবে 2 মাসের বেশি হলে। কেন? আপনি প্রবাসী, আপনার কাছে কি বাংলাদেশের পাসপোর্ট মানে কি আপনি নাগরিক না? আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে, তার মানে কি আপনি কি নাগরিক না? এগুলো থাকা সত্ত্বেও কেন আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে? কেন আপনাকে এয়ারপোর্টে হয়রানি করতে হবে? আপনার লাকিজ হয়তো এমন করে কাটে নাই, কিন্তু বাংলাদেশে যে আরও যে হাজার হাজার প্রবাসী যে লাকিজ কাটতেছে, আপনারা যে কালকে যে কাটবে না এমন কোনো গ্যারান্টি আছে? তাই আপনাকেই লড়তে হবে আপনার জন্য। রেমিটেন্স শাটডাউন আপনাকে করতেই হবে। অলরেডি আলহামদুলিল্লাহ 8টি ব্যাংকে গত 5 দিনে 1 টাকাও রেমিটেন্স যায় নাই। প্রবাসীরা অলরেডি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে, অলরেডি জায়গায় জায়গায় অনশন